পৃথিবীর সবচেয়ে নোংরা 5টি দেশ। এর মধ্যে এমন একটি দেশ রয়েছে যেখানকার মেয়েরা সবসময় উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে। তাছাড়া এমনও দেশ রয়েছে যেখানে মানুষ মারা গেলে মৃত মানুষকে দাফন করা হয় না, বরঞ্চ নর্দমার মধ্যে ফেলে দেওয়া হয়, আর সেখান থেকে অনবরত দুর্গন্ধ বের হতে থাকে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে দেখবেন দুনিয়ার সবচেয়ে নোংরা 5টি দেশ সম্পর্কে, যেগুলো সম্পর্কে জেনে আপনি অবাক হয়ে যাবেন। সবকিছু জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। কঙ্গো বিশ্বের সবচেয়ে নোংরা দেশগুলোর মধ্যে যে দেশটি প্রথম জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে কঙ্গো। এটি মধ্য আফ্রিকার একটি দেশ। দেশটির জনসংখ্যা প্রায় 8 কোটি। এই দেশটিকে যদি আপনি কখনো গুগল ম্যাপে দেখেন তবে দেশটিকে খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলেও আপনি যদি এই দেশে কখনো যান তাহলে বুঝতে পারবেন এই দেশটি আসলে কতটা নোংরা একটি দেশ। এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে পুকুর, নদী নালা সব জায়গাতেই আবর্জনা ফেলতে দেখা যায়। কলকারখানা থেকে নির্গত দূষিত আবর্জনা সমস্ত নদীগুলোকে বিষাক্ত করে তুলছে। এখানকার সরকার পরিচ্ছন্নতার দিকে কোনো রকম নজর দেয় না। এমনকি সরকারই এসবের পারমিশন দিয়ে রেখেছে যে এখানকার ফ্যাক্টরি থেকে যেই সমস্ত বর্জ্য পদার্থ নির্গত হবে তা নদীর জলে ফেলতে পারবে মানুষ। ইথিওপিয়া হচ্ছে এমন একটি দেশ যেই দেশটিতে আপনাকে টাকা দিলেও আপনি যেতে চাইবেন না। দেশটির সমস্ত জায়গাতে বর্জ্য পদার্থে ভরপুর। এখানে কালো পানির পুকুর, নালা দেখতে পাওয়া যায়। ইথিওপিয়া এতটাই নোংরা একটি দেশ যে এখানে যদি আপনি যান তাহলে মাত্র 2 দিনের বেশি থাকতে পারবেন না। এখানকার মানুষ খোলা মাঠে, রাস্তায়, এমনকি নিজেদের বাড়ির সামনেও মলমূত্র ত্যাগ করে। দেশের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে এখানকার সরকারের কোনো রকম আক্ষেপ নেই। এদেশের নোংরা পরিবেশ এবং এখানকার দূষিত জল দেশটির মানুষকে প্রায় রোগাক্রান্ত করে ফেলছে। নাইজেরিয়া বিশ্বের সবচেয়ে নোংরা দেশগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে নাইজেরিয়া। যদিও নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটি, কিন্তু এখানকার দূষণ এবং আবর্জনা ভরা রাস্তাঘাট এই দেশকে বিশ্বের সবচেয়ে নোংরা দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। দেশটিতে আপনি প্রচুর বস্তি দেখতে পাবেন যেখানে দেশটির প্রচুর সাধারণ জনসংখ্যা বসবাস করে, কিন্তু এখানে প্রচুর দূষণ আপনি দেখতে পাবেন। নাইজেরিয়ার কিছু জায়গা রয়েছে অতি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং তার পাশেই রয়েছে দূষণ এবং আবর্জনা যুক্ত জায়গা। এখানকার মানুষদের স্নান করার জন্য পরিষ্কার জলও পাওয়া যায় না। নাইজেরিয়াতে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কলকারখানা রয়েছে, ফলে এইসব কলকারখানা থেকে বের হওয়া দূষিত বর্জ্য পদার্থ সরাসরি নদীর পানিতে মিশে পানিকে দূষিত করছে এবং এখানকার সরকারের তা নিয়ে বিন্দু মাত্র আক্ষেপ নেই। অতিরিক্ত দূষণের কারণে দেশটিতে ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো রোগের প্রভাব প্রকট। চায়না বিশ্ববাসীর কাছে চায়না নিজেদেরকে সুন্দর এবং উন্নত একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও আসলে তার বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। জনসংখ্যার দিক থেকে চীন বিশ্বের 1 নম্বর স্থানে থাকলেও দেশটি সবচেয়ে নোংরা। আমরা সবাই জানি বিশ্বের সবচেয়ে বেশি প্রোডাকশন হয় চায়নাতে, তার উপরে এটি কাঁচামালে ভরপুর একটি দেশ। চায়নার দূষণ সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠবে। বলা হয় যে চায়নার পরিবেশে আপনি যদি একদিন থাকেন তাহলে 24টি সিগারেট খেলে যে পরিমাণ ক্ষতি হবে সেই পরিমাণ ক্ষতি আপনার ফুসফুসে একদিনেই হবে, এবং এ কারণে এখানকার মানুষকে সবসময় মাস্ক দেখা যায়। এখানে প্রচুর ফ্যাক্টরি থাকার কারণে নদী নালার জল প্রচন্ড হারে বিষাক্ত হয়ে পড়েছে। এখানকার নদীগুলোর অবস্থা খুবই শোচনীয়। নদীর পানিতে প্রচুর আবর্জনা ভেসে পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, এবং আমরা সবাই জানি করোনার মতো মহামারী রোগের সৃষ্টি এই চায়না থেকে হয়েছে। বাংলাদেশ, হ্যাঁ বন্ধুরা, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে বিশ্বের সবচেয়ে নোংরা দেশগুলোর তালিকায় বাংলাদেশও যুক্ত হয়েছে। সাউথ এশিয়ার এই দেশটি জনঘনত্বের বিচারে বিশ্বের 8ম স্থানে রয়েছে। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এই শহরে যেমন প্রচুর ইন্ডাস্ট্রি, কলকারখানা রয়েছে, তেমনি তার সাথে প্রচুর দূষণও রয়েছে। এখানকার কলকারখানা থেকে নির্গত পদার্থ সরাসরি নদীতে মিশে নদীর জলকে দূষিত করছে। এখানে প্রায় সমস্ত জায়গায় বর্জ্য পদার্থ, নোংরা আবর্জনা দেখতে পাবেন। এখানকার মানুষ খোলা রাস্তা, যেখানে সেখানে প্লাস্টিক আবর্জনা, এমনকি রাজধানী ঢাকায় বিভিন্ন ঘরহীন মানুষ দেখা যায় যারা রাস্তার পাশে মলমূত্র ত্যাগ করে। এখানকার সবচেয়ে দূষিত একটি নদীর নাম হচ্ছে বুড়িগঙ্গা, যেখানকার নদী এতটাই দূষিত যে সেই পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। ইন্ডিয়া, হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত। এই দেশটিও দূষণের দিক থেকে রয়েছে অনেকটাই এগিয়ে। ভারতের কলকাতা, নয়াদিল্লি এসব স্থানে লাখ লাখ মানুষজন তাদের দৈনন্দিন কাজ যেমন খাওয়া, গোসল করা, এই সমস্ত কাজে তাদের ব্যক্তিগত কোনো ওয়াশরুম নেই। এরা এদের দৈনন্দিন কাজ নদীর পানিতেই সেরে নেয়। আর তাছাড়াও প্রায় কয়েক লাখ পরিবার নিজেদের মলমূত্র ত্যাগ করে খোলা রাস্তা এবং ঝোড়ঝাপে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বর্তমান সময়েও এমন দৃশ্য ভারতের বেশ কিছু এলাকায় দেখা যায়। তাছাড়াও দূষণের দিক থেকে ভারতের কলকাতা রয়েছে বিশ্বের 8তম স্থান। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান কমেন্টসে লিখে জানাবেন। ধন্যবাদ।